আরে তোর মতন কালোর সাথে আমার মতন সুন্দরী মেয়ের বিয়ে হয়েছে, এটা তো সৌভাগ্য। হ্যাঁ, এই সৌভাগ্যের জন্যই তো ফেঁসে গেছি। শালা সাদা চামড়া দেখে বিয়ে করে এখন আর কোনো সম্মানই পায়নি। আমার বাপ মাটার কতবার বলেছি এই মেয়ের সাথে আমি বিয়ে করবো না, না করো। মেয়েটা ফর্সা সুন্দর। আমার বাপ মা তারা এটা জানে না, মানুষের চেহারা সুন্দর হলে তার মন সুন্দর হয় না। হ্যাঁ, তোমার মন কত সুন্দর, তোমার মনের থেকে আমার ধরে আষাঢ় মারবো কিন্তু, কথাবার্তা হিসেব করে বল। আষাঢ় মারবি? কই মেরে দেখা তোর কত সাহস? হ্যাঁ মারবো, কি করবি তুই? আমিও মারবো। তুই এত বড় সাহস, তুই আমার মারবি? কই মার, তুই মার। আরে তুই মার, তুই মার। আরে তুই মার না, তুই একেবারে তুই মার না। তুই মেরে দেখা না, তুই মার 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 না। লে তুই মার, লে মার 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 মার। রক্ত কোটে বেটিয়ে তোর সহ্য করা গেল না। লে এবার তুই মেরে ফেলতো। লে এই কি হলো তোর? শালার মাঞ্চ, এই শালা মাঞ্চ সার মেরে ফেলতো আজকে। রক্ত কোটে বেটিয়ে আমার উপর কথা। দর্শক দেখতে পাচ্ছ লাইলা মজনুর জুড়ি, দেব শুভশ্রীর জুড়ি, জিৎ কোয়েলের জুড়ি, জনিসিস মিয়া খলিফার জুড়ি। আরে দাদা বৌদি, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। দর্শক, এরা একে অপরের হাতে হাত রেখে বিয়ে করে সারা জীবনে একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করার পরেও কেন এরা নেড়ি কুত্তার মতো মারামারি করছে, চলো সেটা জানা যাক। চলে এসো। দাদা বৌদি, থামো থামো থামো। দাদা বৌদি, ছাড়ো ছাড়ো ছাড়ো। তুই সত্য বলবি কেন? শালা কিচ্ছু বলিনি বলে। থাম থাম থাম, রক্ত থাম, একদম মেরে একদম দাঁত ভেঙে দেবো। শালা কিচ্ছু বলিনি বলে ঝাঁটারি পুরা মনে করেছে। তোমরা এমন ভাবে মারামারি না করে ঝামেলা করছো কেন তাই বলো? দুজনের মধ্যে মিল নেই তাই। দুজনের মধ্যে মিল নেই কেন? সব সময় ঝগড়া হয় তাই। আচ্ছা, তোমাদের মধ্যে ঝগড়া কে করে? ঝগড়া এ করে, এ করে, এ করে, এ করে। তুই করিস, তুই 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 রক্ত খোঁটের বেটারা, ঝামেলা কে করে সেটা বলতে পারিস, তুই তুই করতে পারিনি। ভদ্রভাবে বলো ঝামেলা কে করে? আচ্ছা, ঝগড়া কে করে? এইটি করে, এইটি করে, এইটি করে, এ করে, তুই করিস, তুই করিস, তুই করিস, তুই 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 করিস, তুই তুই। দাঁড়া, এর গা বাঁশ দিয়ে ঠেঙাতে হবে। দেখো, আমি এখানে বুঝতে পারছি তোমরা দুটোই এক নম্বরের বাঞ্চোত। শোনো, আমি মানুষের মতো জিজ্ঞেস করছি, মানুষের বাচ্চার মতো ভদ্রভাবে জবাব দাও। আচ্ছা, ঝগড়া কে করে বলতে হবে না, এটা বলো ঝগড়া কেন হয়? কেন হয়? এই শালি মনে করে আমি মাগির মেলা, সারাদিন গাল খিস্তি বটি জুতো ঝেঁটা লাতি যা দে পারে তাই দে মারে, মারুক কোনো ব্যাপার না, কিন্তু রাত্রির বেলা ও আমার মুখের দিকে পোঁত দিয়ে শোবে কেন? শোবো না? তুমি জানো আমার এই মদ লোক এমন পাত পাদে যে গুড় থেকেও গন্ধ। কিন্তু বৌদি, তুমি একটু বেশি বেশি বললে না, পাতে গুড় থেকে গন্ধ কি করে হয়? তোমার বিশ্বাস হচ্ছে না? এই এর মুখে পাতো তো। কিন্তু আমার তো এখন পাঁত লাগেনি। পাত লাগিনি? তাহলে তুমি এর মুখে পোঁত ঘুষে দাও। ভাই ভাই ভাই, থামো থামো, আমি বিশ্বাস করেছি তোমার পাত গুড় থেকেও গন্ধ। আচ্ছা, আমি কি বলছি শোনো, এমনভাবে তো ডেলি ঝামেলা ঝগড়া করে সংসার করা অসম্ভব, তাই তোমাদের আমি কিছু বুদ্ধি দেবো, দেখবে সংসার ভালোভাবে হবে। বৌদি, আমার সঙ্গে এদিকে এসো তো। শোনো বৌদি, আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। তুমি কিন্তু খুব সুন্দর দেখতে, তবে এত সুন্দর দেখতে আর তুমি এই কালুয়ার সাথে সংসার করছো কেন? ও কালুয়া, তুমি কি? না 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 না, কালুয়া না, বলছি তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, সব সময় ঝগড়া ঝামেলা করে, তবে ওর সাথে সংসারটা করছো কেন? ভেবে দেখো, আজকে তোমার মুখে পেতে দিচ্ছে, কাল তো হেগেও দিতে পারে। সেই জন্যই বলি তুমি ওরে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দাও আর আমার সাথে বিয়ে করো। তা কি বলছো? ঠিক আছে, তবে চলো। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা বৌদি, তুমি দাঁড়াও, আর দাদা তুমি এই সাইডে এসো তো এবারে। দেখো ভাই,
যে স্ত্রী স্বামীর ধরে মারে, সম্মান করে না, সেই স্বামীর পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আরে আমি তোমাকে মরতে বলিনি, আমি তোমাকে বলি শোনো, এমনভাবে ডেলি গাল মন্দ খিস্তি খাতা না শুনে ওরে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স? কি বলছো তুমি? আরে আমি ঠিকই বলছি, ভালোভাবে ভেবে দেখো, তোমার কিন্তু লাভ হবে। ঠিক বলেছো, চলো দেখি কি করা যায়। এসো। আচ্ছা, তোমরা তো সবই শুনলে, সবই বুঝলে, এবার বলো তোমরা কি করবে? কি করবো? মাশাআল্লাহ রে। রক্ত ঘটের বেটা, আমার বৌদিরা সুন্দর বলে আমার দাদার আর বৌদির ডিভোর্স দিয়ে আমার বৌদির সাথে বিয়ে করার ধান্দা না? চল মেম্বারের কাছে বিচার হবে। মেম্বার সাহেব, দাঁড়াও, কি হয়েছে রে? এমন করে গাড়ির সামনে আইছিস? আমার গিন্নি আমার ছেড়ে চলে গেছে। আরে কাঁদিস নে, চলে গেছে ভালো হয়েছে। তুই হয়তো জানিস নে, তোর গিন্নি 12 ভাতারি ছিল। আরে চলে গেছে মানে কার সাথে পালাইনি, মরে গেছে। মেম্বার সাহেব, যাই বলো তুমি কিন্তু এক নম্বরে চুতিয়ার আসো, কারণ ওর বউটা মরে গেছে আর তুমি সাথে মজা করছো। আরে তুই ভুল বুঝেছিস, ওর বউ 10 টাকার ভাত 12টা খেত তো, তাই আমি 12 ভাতারি বলিস। ও আচ্ছা আচ্ছা। মেম্বার সাহেব, তুমি কিচ্ছু একটা করো। কি আর করবো বলতো, তোর তো এখন আর কোনো আইবুড়ো মেয়ের সাথে বিয়ে হবে না, তাই দেখি কোনো বিধবা দু সন্তানের মা পাওয়া যায় কি। আরে আমার এসব কিচ্ছু লাগবে না, আমি গরিব মানুষ, টাকা পয়সা কিচ্ছু নেই, তাই বলছিলাম আমার গিন্নি শেষ কর্মের জন্য কিছু সাহায্য করো। ও আচ্ছা, তোর এই সাহায্য লাগবে, দাঁড়া। এই ফোনটা দে তো। এই শোন, আমি রাজুর দোকানে কল করে দিচ্ছি, তুই যা, তোর চাল ডাল নুন তেল যা যেখানে লাগে সব কিছু নে, টাকা পয়সা কিছু দিতে হবে না। রাজা 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 করে যাবে সমাজা, উঠালো তনি গোরা এটাই খুবে মজা। হ্যাঁ মেম্বার সাহেব বলো। এই শোন, আমি কি বলতেছি, এই শামীম তোর দোকানে যাচ্ছে, এর গিনিটা মরে গেছে বুঝলি, তাই এর চাল ডাল নুন তেল যা যেখানে লাগে সব কিছু দিত, আর যেন টাকা পয়সা চাবি নে। ঠিক আছে মেম্বার সাহেব, ওর পাঠিয়ে দাও, আমি দিচ্ছি। ঠিক আছে। আর আমি কি বলছিলাম, ওই পিছনের কিছু টাকা বাকি ছিল, ওটাও পাঠিয়ে দিলে ভালো হতো। কি বাকি টাকা? ঠিক আছে, বাকি টাকাও আমি পাঠিয়ে দিচ্ছি, আর সাথে একটা পুলিশও পাঠাচ্ছি। কেন পুলিশ কেন? তুই তো দোকানে যে বাসি আর ডেট ফেল মাল বিক্রি করিস, তোর কদিন জেলের ভাত খাওয়াই। আরে টাকা লাগবে না, ওরে পাঠিয়ে দাও, আমি মাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বলে দিছি, তুই যা গে, তোর যা যেখানে লাগে সব কিছু নিবি, যা। মেম্বার সাহেব, তোমার এই উপকার আমি কোনোদিনও বলবো না। আরে এসবের দরকার নেই, যা গে সব কিছু লিখে যা। এই শামিম, এ আশিক, বিচার শুরু হয়ে গেছে? না না, এখনো মেম্বারই আসেনি। শালা আমি বলে তো বিচার শুরু হয়ে গেছে, ঠুসকে ভালো করে হাত না ধুয়ে চলে আইছি। আরে পাগল, হাতে গুলে গেনি, ঠুসকিছি সেই পানি লেগে রয়েছে। তাও তুই কিন্তু সর, কিন্তু এই রক্ত পড়াটা মেম্বার এসেছে। মেম্বার সাহেব, এই শালা রিপোর্টার। সবই তো শুনলে, বলো এবার এর কি শাস্তি দেবে? এই তোর সাহস কি করে হয়, তুই আমার গ্রামে এসে এর বউদের বিয়ে করবি বলিস? মেম্বার সাহেব, আমি এমনিতে বিয়ে করবো বলিনি, এর বৌদি আর এর দাদা ডিভোর্স দেবে বলেছে, তাই আমি বিয়ে করবো বলেছি। ডিভোর্স দেবে তাই বলে তুই বিয়ে করবি? এই তুই বিয়ে করবি? আমি বিয়ে করবো। মানে যদি ডিভোর্স দেয় তাহলে বিয়ে করবো, না হলে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই।
বুঝলি শামিম, ওর বৌদির যা দেখতি না, যে দেখবে সেই বিয়ে করতে যাবে। তাই নাকি? তাহলে আসতে পারল দেখি। দাঁড়া, আমি মেম্বারের পাম দেই, আনার চেষ্টা করি। মেম্বার সাহেব, তুমি যার বিচার করছো সে যদি এখানে না থাকে বিচার করতে ভালো লাগে, তুমি ওরে বলো ওর বৌদির এখানে আসতি। ঠিক বলেছিস। এই তো যে তোর বৌদির এখানে আসতে বল, তারপরে বিচার হবে। দাদা খবর তো যেন তোমার বৌদি এখানে না আসে। আমি শুধু নয় বিয়ে করবো বলেছি, কিন্তু এরা তোমার বৌদির দেখলে। মেম্বার সাহেব, আমার বৌদি এখানে আসবে না। কি তোর বৌদি এখানে আসবে না? তোর বৌদি যদি এখানে না আসে আমরা তোর বৌদিরে দেখবো কি করে? ও মেম্বার সাহেব, ওর বৌদি যদি এখানে না আসে এই বিচার হবে না। তুমি এই বিচার বন্ধ করো, বন্ধ করো এক্ষুনি। এই আমি এই গ্রামের মেম্বার না তুই এই গ্রামের মেম্বার? তোর কথা বিচার বন্ধ করবো? বেশি কথা বলবি রে, চুপচাপ বিচার দেখতে চাইছি, বিচার দেখ। আরে তোর বৌদি টাকার দরকার নেই, বিচার হবে। কি বিচার হবে? দেখা দরকার নেই মানে? ওর বৌদি না দেখলে এই বিচার দেখতে ভালোই লাগবে না। আমাদের বৌদি লাগবে, বৌদি লাগবে। হে বেশি পথ পেয়ে গেছে বল, চুপচাপ দাঁড়াবি, চুপচাপ দেখবি, বেশি কথা বলবি না। মেম্বার সাহেব, সবই তো হলো, বলো এবারে কি করবে? শোনো সবাই, এই রিপোর্টার হাবুলি বউর সাথে এমন ব্যবহার করেছে যে এর কোনোভাবেই মাফ করা যাবে না। তাই এর শাস্তি স্বরূপ তোমরা এর এমন কিছু কেটে নাও যেন এ কোনোদিন বিয়ে না করতে পারে। ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈਏ ਪੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈਏ ਪੰਗੜੇ তো গাইস এই ছিল আমাদের পার্ট 2। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। যদি পার্ট 1 দেখে না থাকো ডেসক্রিপশনে লিংক আছে, এখনই গিয়ে দেখে এসো। আর বাকি এক এক করে বল, প্রথম এখানে শুরু কর। তাড়াতাড়ি লাইক কমেন্ট আর শেয়ার করে দাও বন্ধুদের কাছে। আর তারপর বল তুই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জোরে ঘন্টা দেখে আপলোড দিয়ে যাতে নেক্সট ভিডিও না মিস যায়। আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও। আর আমাদের এখানে আজকে কত নতুন অ্যাক্টর আছে ওনাদের মুখে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো আমরা খুব কষ্ট করে ভিডিও করছি, আপনারা একটু সাপোর্ট দিন, আপনারা একটু ভালোবাসা দিন, আমরা যেন একটু উপরে উঠতে পারি। বল তো বল 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 সাপোর্ট, লাইক করবেন। গাইস এরা নতুন, এদের বলতে লজ্জা লাগছে। মেন কথা তোমরা জানো, লাইক কমেন্ট শেয়ার করো। বাকি ভিডিও দেখে দেখো, দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণে বাই।